আজকে আমি আপনাদেরকে বলবো বাপের বেটাদের করণীয় কি। এরা মায়ের সাথে রেপ করে, বোনের সাথে রেপ করে, অন্যের বউয়ের সাথে রেপ করে। এদের মেয়েরা জুন জ্বালা মেটানোর জন্য বাপের সাথে ভাইয়ের সাথে রেপ করে। পরে যখন এদেরকে অন্য জায়গায় বিয়ে দিয়ে হয়, তখন এদের এক স্বামীতে পুষে না। তখন এরা নানান চাল খাটিয়ে নিজের দেহের জ্বালা মেটানোর জন্য স্বামীকে বাধ্য করে অন্য লোক আনার জন্য। আমি নিজে দেখেছি, ভাই বোন রেপ করার কারণে তার স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিচ্ছে। এরা নিজেরা আত্মীয়, তারপরেও তারপরেও নিজের স্ত্রীকে ছেড়ে দিতে হচ্ছে, কারণ সে দেহ জ্বালার জন্য নিজের ভাইয়ের সাথে রেপ করে। তারপর এ অন্যের সাথে রেপ করবে, এই জন্য স্বামী স্ত্রীকে ছেড়ে দিচ্ছে। আবার অনেকে আছে নিজের স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করে। এর কারণ এই মহিলা আগে রেপ করত, অন্যের সাথে দেহ জ্বালা মেটাইতো। এখন স্বামীকে তার পছন্দ নয়, সে অন্যের সাথে দেহ মিলন করবে। এই কারণে স্বামীকে বাধ্য করে অনেকে নিজের দেহর জ্বালা মেটাচ্ছে। এরা সুযোগ পেলেই অন্যের জমি দখল করবে, সেই জমির ফসল দিয়ে অন্যের বউর সাথে রেপ করবে, অন্যের মেয়ের সাথে রেপ করবে। চাল খাড়িয়ে জমির মালিকের স্ত্রীকে চোর বানিয়ে ধর্ষণ করবে। এসব বাপের বেটাদের চোখে পড়বে না, এরা কোনোদিন এসবের বিচার করবে না, কারণ এরা নিজেরাই মা বোনের সাথে রেপ করার জন্য দল বেঁধে আছে। 1992 সালে এই বারাবাখিয়া গ্রামের মারদেশার হাবের সাপ, তার নাম জাকারিয়া, তিনি এদের কাছ থেকে টাকা পয়সা নেয় জমি কেনার জন্য। এরা শুনেছে ওনার স্ত্রী আছে, মেয়ে আছে, সেই জন্য ওনাকে অনেক টাকা পয়সা দিছে। কারণ এই লোকের স্বভাব আগে থেকেই খারাপ। সে ভেবেছে যে হুজুরের স্ত্রী মেয়ে এখানে আসলে হয়তো তাদের সাথে রেপ করতে পারবে, এই কারণে তাদেরকে টাকা পয়সা দিছে। এখন সে বারাবাখিয়া বাজারের কাছে একটি বাড়ি করে ওখানেই বর্তমানে আছে। বারাবাখিয়া বাজারের কাছেই একটি বাড়ি বানিয়ে আছে। বারাবাখিয়া বাজার আর মারদাসা একই জায়গায়। আপনারা হয়তো আসলে দেখতে পারবেন। এই হুজুরের বাড়ি ফরিদপুর ছিল। সে এখানে এসে বাড়ি করেছে
এখানকার লোক হয়তো কেউ একজন ওনাকে লজ্জা দিয়েছে যে বউ মেয়ে বাগি দেওয়ার জন্য এখানে ঘর বানিয়েছে। সে বুঝতে পেরে ইনার তো নাম ভোটার আইডিতে ছিল হয়তো মিজানুর রহমান, এখানে এসে প্রথম সুরত খা সেজে তারপর বর্তমানে নুরুল ইসলাম নামে পরিচিত। এই নুরুল ইসলাম ওনাকে টাকা দিয়েছে, সেজন্য হুজুর এনাকে বলেছে যে ছেলের ব্যাপারে এরা এ সব সময় থাকবে, এর যেন অন্য কোনো ক্ষতি না করে। তার মানে আমাকে নিয়ে যে ঝামেলা হবে উনি আগে থেকেই জানতো, উনি সব জানে, সেই জন্য সে আগেই ওনাকে সংকেত দিয়েছে যাতে ওনার কোনো ক্ষতি না করে। টাকা পয়সা নিয়েছে উনি আমার ব্যাপারে, যাতে ওনাদের কোনো সমস্যা না হয়, সেজন্য সবসময় ওনাদের সাথে থাকবে। এরা ধর্মের নামে ভণ্ডামকি করে, আইনের নামে বাটপারি করে, দেশের সরকার পর্যন্ত টাকা খায়। তাহলে বাপের বেটাদের আইন আর ধর্ম এসবের কতটুকু মূল্য আছে এখন নিজেরাই ভেবে দেখেন। এদের ধর্ম এবং আইন দুটোই মা বোনের সাথে রেপ করার জন্য, শুধুমাত্র রেপ করার জন্য এরা দল বেঁধে আছে। টাকা এবং লোক দিয়ে এই বাংলাদেশের আইনজীবীদের ঘাড়ে ধরে তারপরে বিচার যদি করতে পারে তাহলে হয়তো সঠিক বিচার পাওয়া যাবে। ইনি এমন এক হুজুর, ইনার কারণে মাদ্রাসায় একটি ছাত্রও নেই, মাদ্রাসা আছে ছাত্র নেই। তাহলে ইনি কিরকম ভালো শিক্ষক এখন আপনারাই বিবেচনা করে। এখন এরা টাকা কামানোর জন্য এখানে বাংলা ইংরাজি মিশিয়ে তারপর এদের ধর্মকে টিকিয়ে রাখছে। কারণ এখানে সভা হলে অনেক সভা মানে মাহফিল, ইসলাম ধর্মের মাহফিল হয়, এখানে অনেক টাকা পয়সা উঠে, সেজন্য এরা এই ব্যবসাকে টিকিয়ে রেখেছে। আমি এদের কাজ কাম দেখে বিবেচনা করে দেখেছি, এরা বাপের বেটারা শুধুমাত্র মায়ের বেটাদের পিছে লাগার জন্য দল বেঁধে আছে। এরকম আরো কত হুজুরকে টাকা দিয়েছে, এসব কে বলতে পারবে। এই সেই হাবের সাপ, রাস্তার এপারে হচ্ছে এনার বাড়ি আর এপারে হচ্ছে মসজিদ, বারাবাখিয়া নতুন বাজার, বাজারের সাথে এনার বাড়ি। দেখুন এরা কিরকম খাবার আমার জন্য দিয়েছে। আমার বাড়ির কুকুরের খাবার আজ এই বাপের বেটাদের জন্য। এরকম খাবার বাপের বেটাদেরকে দিলে বুঝতে পারতো যে এরকম খাবার খেতে কিরকম লাগে। এসব হচ্ছে ইসলাম ধর্মের বেহেশতি খানা। আরো কত কি যে
মিশানো হয় খাবারের মধ্যে, তা কে বলতে পারবে? নবী মোহাম্মদ খাবার পচিয়ে মদ তৈরি করত। এখন মদ হারাম আর পচা ভাত এদের কাছে হালাল। এ খাবার অন্যকে খেতে দেয়। বর্তমানে ধান্দাবাজির ব্যবসা চলছে।